নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, আমার বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি একটা মোচা এবং সেদ্ধ মুগ ডালের রেসিপি দিচ্ছি। এটা বাংলাদেশি খুলনা জেলার একটা খুব সুস্বাদু রেসিপি। তাহলে চলুন কিভাবে করছি আপনারা একটু দেখে নিন, পরে করে খেতে পারবেন এবং গেস্ট আসলেও এটা করে দেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আমি প্রথমে, এবং এটা ফুড ইতিহাসে বলছে যে তখন মানুষের বাড়ি বড় ছিল এবং বাগানে অনেক মোচা টোচা কলা গাছ থাকতো, সেগুলো লাগিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যেত এবং নিরামিষ আমিষ দুমিষই দুটোভাবেই করা যেত। তাহলে চলুন, আমি একটা মোচাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তারপর হাত দিয়ে ম্যাশ করে আমি ছোটো ছোটো আলু কেটে নিয়েছি। এর মধ্যে একটুখানি নারকেলও কুচিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল কড়াইতে দিয়ে আমি শুধু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। মোচা ঝাল হলে ভালো লাগে না। তারপরে আমি কি করেছি, আলুটাকে ভাজতে দিয়েছি নারকেল সহ, এবং আমি 75 গ্রাম মতো মুগ ডালকে, একটু নাল বেশি হলে কোনো ব্যাপার না, শুকনো খোলায় বেছে একটু নুন দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প সেদ্ধ করে রেখেছিলাম, যেন গোটা গোটা থাকে, গলে না যায়। সেটা আমি যখন মোচাটা আলুটা কষে কষে যখন তেল ছেড়ে আসবে, এর মধ্যে একটু দিয়েছি টমেটো দিয়ে আমি ওই রোজের যে মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা বেশি, এবং নুন, হলুদ, চিনি দিয়ে আমি মশলাটা দিয়ে এবং ওই সেদ্ধ ডালটা দিয়ে, সে ডালে যেহেতু নুন দেওয়া ছিল সেই হিসাবে ডালটা দিয়ে আমি আর জল দিইনি, ঢাকা দিয়ে দিয়েছি। যখন এরকম কষা কষা হয়েছে তখন আমি ঘি দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি ঘি আর মিষ্টিটা একটু বেশি দিতে, গরম মশলা দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। তারপর গরম গরম ভাতে পরিবেশন করেছি। আপনারাও খেয়ে দেখুন এবং কমেন্টে আমাকে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি খুবই সুস্বাদু এবং সহজ আপনাদের